এবং শত্রুকে বন্দী করে ফেলছিলাম, পরাজিত করেছিলাম। তো সেই স্মৃতি মাথায় আছে। 41 বছর পর আমরা এখন বাংলাদেশি বনাম বাংলাদেশি যুদ্ধ করছি রাস্তায়। এটি শুধু একটু স্মরণ করাই দিলাম যে কি এটির জন্য যুদ্ধটা হয়েছিল কেন 1971-এ। 2 নম্বর যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকের হরতালটি তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল। যারা হরতাল ডেকেছেন জামাত ইসলামী এবং তাতে নৈতিক সমর্থন দিয়েছে 18 দলের জোটের সবচেয়ে বড় দল বিএনপি এবং আমরা। এতটুকু তাৎক্ষণিক উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে আজকে 4 তারিখ দুপুরবেলা বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল এবং কাউন্সিল অধিবেশন ছিল, সাংঘর্ষিক হয়ে গেল। তাই আমরা হেঁটে হরতালের প্রতি সম্মান জানিয়ে রিকশায়, ভ্যান গাড়িতে কর্মী নেতা সবাই এসেছি, হরতালের সমর্থনে বক্তব্য দিয়েছি, আবার সম্মেলন করতে বাধ্য হয়েছি। অর্থাৎ সবকিছুই আমাদেরকে চালাতে হচ্ছে। এটা একটা উদাহরণ দিলাম যে কেন তাহলে এত বড় একটা সিদ্ধান্ত ওনারা তাৎক্ষণিক নিলেন। ব্যাখ্যা তিনি একটুখানি দিয়েছেন। যদি গণমাধ্যম সত্য হয়, গণমাধ্যমে প্রকাশিত কাগজপত্র সত্য হয়, তাহলে আবেদনপত্র করেছেন। জামাত ইসলামে আবেদন করেছিল যে আমরা সমাবেশ করতে চাই, সেটা অবশ্য পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। পরবর্তীতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেন নাই যে ওনারা আবেদন দিয়েছেন, আমরা বিবেচনা করব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একজন জাদ্রেল আমলা ছিলেন অতীতে, ইনক্লুডিং 1971, এবং তিনি খুব ভালো করে জানেন যে ওনার বক্তব্যটার তাৎপর্য কি। উনি বলেছেন তারা আবেদন আমার জানা মতে আবেদন করেনি, অতএব তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না। এটা কি আপনি আনট্রুথফুল স্টেটমেন্ট বলবেন, ফলস স্টেটমেন্ট বলবেন, ডিসেপটিভ স্টেটমেন্ট বলবেন, না মিসলিডিং স্টেটমেন্ট বলবেন? আমি তো আইনের ভাষা জানি না, ইংরেজিতে বললাম আর কি। কিন্তু উনি উস্কাইয়ে দিলেন। এবং গতকালকে সম্মানিত আওয়ামী লীগের অন্য একজন নেতা বললেন যার যার মহল্লার থেকে তোমরা এই জামাত শিবিরকে বের করে দাও, বাঁশ দিয়ে পিটায়। তা আজকে ঠিকই বাঁশ দিয়ে পিটাই দিল। তাহলে কথাটা কি দাঁড়াইলো, এখন থেকে 15-20 দিন পূর্বে বা 1 মাস পূর্বে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন যুবলীগের সম্মেলনে যে তোমরা জামাত শিবিরের বিরুদ্ধে নামতে হবে, রাস্তায় প্রতিহত করতে হবে। যদিও যুবলীগের সম্মানিত চেয়ারম্যান জনাব ওমর ফারুক চৌধুরী তাৎক্ষণিকভাবে সেটাকে কৌশলগতভাবে এড়িয়ে গেছেন, প্রতিবাদ করেছেন। আমি বলবো এটা কৌশলগত প্রতিবাদ। এবং তিনি বলেছেন আমরা কোনো দায়িত্ব নিই, এটা পুলিশের দায়িত্ব। অর্থাৎ ভাই যেটা বললেন যে আমরা কি সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাব, আমরা কি উত্তাপ বৃদ্ধি করব, না আমরা প্রশমন করব? আমি যেটা বলতে চাই, সমাবেশ করার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল গত 40 বছরে ক্রমান্বয়ে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন ক্ষমতায় থাকাকালে যেন মানুষ শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে না পারে। কারণ ঢাকা শহরে সমাবেশ করার কোন উন্মুক্ত রাস্তা রাখেন নাই, জায়গা রাখেন নাই, ময়দান রাখেন নাই, পার্ক রাখেন নাই। অথচ আপনি জানেন ভাত খাওয়া যত জরুরি, ঠিক অতটুকুই জরুরি মানুষকে সমাবেশের জন্য স্থান দেওয়া। সে যদি সমাবেশ করার জায়গা না পায় তো সে গলিতে করবে, রাস্তায় করবে, ছাদে করবে। এবং তাকে যদি কথা বলতে না দেন সে গুলতির ভাষায় কথা বলবে, বন্দুকের ভাষায় কথা বলবে, যদি জবান দিয়ে বলতে না পারে। কারণ তার মুখের ব্যথাটা প্রকাশ করবেই, যে রাজনৈতিক দলই হোক না কেন। আমি শুধু একটি কথা বলছি না, এটা আমাদের জাতীয় ব্যর্থতা। এখানে জামাত ইসলামী যদি সমাবেশটা করতে না পেরে থাকে এবং আপনি প্রকাশ্যে পৃথিবীকে সাক্ষী রেখে বলেন যে তারা আবেদন করে নাই, যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতেন যে আবেদন করেছে, সরকার বিবেচনা করছে, আপনারা জামাত আমাদের সিদ্ধান্ত পাওয়ার জন্য অপেক্ষা করুন, মঙ্গলবার দিন আপনাদের সমাবেশটা করবেন না, তাহলে কিন্তু পরিস্থিতি ঠান্ডা থাকে। আমি মনে করি যেই দলই শাসক গোষ্ঠী হোক না কেন, সেই দল শাসক মানে যারা শাসন ক্ষমতায় থাকবেন উনাদেরকে ধৈর্যটা বেশি ধরতে হবে, উনাদেরকে শোভনীয় বেশি হতে হবে, উনাদেরকেই দূরদৃষ্টি সম্পন্ন বেশি হতে হবে। এই ক্ষেত্রে আনফরচুনেটলি, দুঃখজনকভাবে যেটা আমাদের মূল্যায়ন, যে বর্তমান রাজনৈতিক দল যারা শাসন ক্ষমতায় আছেন ওনাদের দূরদৃষ্টিটা ইচ্ছাকৃতভাবে কম, কৌশলগতভাবে ওনারা দূরদৃষ্টির কথা বলেন কিন্তু আসলে না, এবং ওনাদের ধৈর্য কম, ওনাদের বক্তব্যগুলো উস্কানিমূলক, উত্তেজনা সৃষ্টিকারী। এর সঙ্গে আমি শেষ করতে চাই, শেষ মানে এই কিস্তি আর কি, আপনি যদি অনুমতি দেন, সেটা হচ্ছে যে পুলিশের কাজ পুলিশ করছে। যে টেলিভিশনের চিত্রগুলো যদি দেখা যায়, সেই চিত্রগুলো পুলিশের সঙ্গে তো জনগণও আছে। এবং জনগণ তারা কিন্তু যারা সতর্ক পর্যবেক্ষক, সচেতন পর্যবেক্ষক, টেলিভিশন দর্শক, তারাও খুব ভালো করে জানে ওনারা বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের সমর্থক গোষ্ঠী বা বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যক্তি। এই দেশে একজন ব্যক্তি বললেন আধা ঘন্টা আগে গল্প করার সময়, এই দেশের এখন নিয়ম হয়ে গেছে আগে মায়ের তারপরে বিচার। এখন কথাটা এরকম দাঁড়াইলো, 15-20 দিন আগে পত্রিকায় ছবি আসছিল একজন ভদ্রলোক পুলিশ দিয়ে গুলি করতেছে,
পিস্তল দিয়ে। তারপরে একদিন পরে খবর পাইলাম উনিই নাকি আবার মামলা করেছেন বাদী হয়ে। তো এটাই যদি বিচার হয় তখন আপনি কিন্তু প্রতিপক্ষকে বাধ্য করেন আক্রমণাত্মক মনোভাব নিতে। তো আজকের হরতালেও যদি আপনি পুলিশের অতিরিক্ত ব্যক্তিগণকে ওখানে মিলিত করে থাকেন, এটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে তাদের মারাত্মক ভুল। আপনি পরিস্থিতি থেকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন। আমি